আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলম ভুঁইয়া। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টি হচ্ছে অর্শ। এই অর্শ রোগটা আমাদের চারপাশে এখন ভয়াবহ রূপ ধারণ করতেছে। এর কারণ হচ্ছে আমাদের যে চলাফেরা, যে খাদ্যাভ্যাস, তার কারণে শুরু। তবে এখানে উল্লেখযোগ্য তিনটি কারণ নিয়ে আমি আলোচনা করব। যদিও অনেকগুলো কারণ রয়েছে, তবে আমি এখানে তিনটি কারণ নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য, দুই নম্বর হচ্ছে গ্রহণী অর্থাৎ দীর্ঘমেয়াদী যাদের পুরাতন ডায়রিয়া রয়েছে বা আইবিএস যেটাকে আমরা বলি, ইরিটেবল বাউল সিনড্রোম। আরেকটা হচ্ছে আমাশয়, অর্থাৎ এটাও দীর্ঘমেয়াদী আমাশয়, অর্থাৎ আমরা যেটাকে বলি পুরাতন আমাশয়, সিকেসিডি, ক্রনিক ডিসেন্ট্রি। অন্যান্য কারণগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে যানবাহনে অধিক বেশি চলাচল করা, দীর্ঘ সময় বসে থাকা, পেট ফাঁপা, বদহজম ইত্যাদি কারণেও কিন্তু অর্শরোগ হয়ে থাকে। তবে মূলত সবচেয়ে বেশি যে কারণ খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই, অর্শরোগ কি ভালো হয়? তা আমি তাদের উত্তরে বলি যে হ্যাঁ, অর্শরোগ ভালো হয়, বা তাদেরকে বলতে চাই যে অর্শরোগ ভালো হয় যদি অর্শরোগের কারণ খুঁজে বের করা যায়। কারণ খুঁজে বের করা যায়, যেমন এই যে কোষ্ঠকাঠিন্যর কারণে যদি অর্শরোগ হয়ে থাকে, এখন আমি যদি শুধুমাত্র এই অর্শের চিকিৎসা করি তাহলে কি রোগটা ভালো হবে? হয়তোবা সাময়িক ভালো থাকবে, কিন্তু পুরোপুরি সে ভালো হবে না, কারণ আমি তো তার কনস্টিপেশনকে ভালো করতে পারি না। যদি এই কনস্টিপেশনকে ভালো করতে পারি তাহলে তার অর্শ এমনিতেই ভালো হয়ে যাবে। যদি এই অর্শের সার্জারিও করা হয় এই কনস্টিপেশন ভালো না করে, তাহলে পুনরায় 1 বছর বা 6 মাস বা তারও কিছুদিন পরে দেখা গেছে তাকে অর্শে আবার জ্বালাতন করবে। সুতরাং এখন আমরা চিন্তা করব, বা আপনি নিজেও চিন্তা করবেন, বা আমিও চিন্তা করতেছি যে আমি কি অর্শের চিকিৎসা করবো না কনস্টিপেশনের চিকিৎসাটা করবো। মূলত এইখানে আমরা চিকিৎসকরা আসলে কিছুটা ভুল করে থাকি অনেক সময়। তাহলে আমি বলবো যে এইখানে আগে কনস্টিপেশনের চিকিৎসা করি, তারপর অর্শের দিক চিন্তা করি। যদি কনস্টিপেশন ভালো হয় তাহলে তার অর্শ এমনিতেই ভালো হয়ে যাবে। আমার যতগুলো পেশেন্ট আছে আমার থেকে চিকিৎসা নিয়েছে, আমি তাদেরকে অবশ্যই কারণের উপরে চিকিৎসা করেছি, অর্থাৎ কি কারণে তার অর্শ হয়েছে সেটার উপরে চিন্তা করে আমি তাদেরকে চিকিৎসা দিয়েছি। আলহামদুলিল্লাহ তারা মোটামুটি সবাই ভালো আছে। আমাকে তো একজন বলতেছে আমাকে খুশি করবে, সে কাতার থেকে ছুটিতে এসেছে, বলে যে ভাই পরের বার ছুটিতে আসলে আপনাকে আমি কিছু একটা দিয়ে খুশি করবো। আমি বললাম ভাই, আমার জন্য কিছু দেওয়ার দরকার নেই, আপনি আমার জন্য শুধু দোয়া করবেন। আরেক ভাই বললো যে অপারেশন হইতো, সে 3 দিন ওষুধ খাওয়ার পরে ভালো রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ। এক ভাইয়ের সাথে আজকে দেখা, উনি হাত মিলাইলো, পরে বললো যে ভাই আমার গোটাটা মিশে গেছে, সামান্য একটু বাকি আছে। সুতরাং এই যে বিষয়টা, আমি আসলে তাদেরকে প্রত্যেকে কি করেছি, কারণের উপরে চিকিৎসা করেছি। আমি অর্শের দিকে নজরই দিইনি। আমি জানি যদি তার কারণটা খুঁজে বের করে চিকিৎসা দিতে পারে তাহলে তার অর্শটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমিও খুশি, রোগীও খুশি। সুতরাং আমার থেকে যারা অর্শ রোগের চিকিৎসা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওষুধ সংগ্রহ করতে পারেন, অথবা যদি কাছাকাছি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে যে কোনো একটা চেম্বারে, আমি কয়েকটা জায়গায় যাদবপুরে বা গাজীপুরে রোগী দেখি, তাহলে আমি তাদেরকে বলে দেবো যে আপনি অন্য জায়গায় আসেন, আমি আপনাকে দেখি তারপরে চিকিৎসা দিচ্ছি। সুতরাং আমার সাথে যোগাযোগ করে সরাসরিও আমার সামনে বসে চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।